প্রথমে আমরা একটা নট দিয়ে নেব, তারপর এখানে 17টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টি চেন করে নিয়েছি। এবার আমি এখানে 3টে চেন এক্সট্রা করব। 1 2 3 করে 17 নম্বর চেনে একটি ডাবল ক্রোশিয়া, দুটো থেকে একটা, দুটো থেকে একটা। তারপরে নেক্সট চেনে আবার একটি ডাবল ক্রোশিয়া। এভাবে প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশিয়া করে নেব। এখানে সবগুলোতে একটি করে ডাবল ক্রোশিয়া করে ফিরে আসছি। ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। এখানে আমার টোটাল 18টি চেন আছে। এবার এখানে আমি 3টে চেন নিয়ে নেব। 1 2 3। এবার এখানে 1 2 3 3টে চেন স্কিপ করে এখানে আমি সিঙ্গেল ক্রোশিয়া করব। নেক্সট আবার 3টা চেন নিয়ে নেব। 1 2 3। আবার 3টে চেন স্কিপ করে এখানে আমি সিঙ্গেল ক্রোশিয়া করব। আবার 3টে চেন নিয়ে নেব। 1 2 3। আবার 3টে চেন স্কিপ করে এখানে আমি এই হোলটার মধ্যে সিঙ্গেল ক্রোশিয়া করব। নেক্সট আবার 1 2 3 3টি চেন করে নেব। 1 2 3 3টি চেন বাদ দিয়ে এই হোলটার মধ্যে আমাকে একটা সিঙ্গেল ক্রোশিয়া করতে হবে। আবার 1 2 3 3টি চেন করে নেব। 1 2 3 3টে চেন ছেড়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। আবার আমি 3টে চেন নিয়ে নিব। এখানে যে লাস্ট 1 2 3 লাস্ট চেনটির মধ্যে আমাকে যে সিঙ্গেল ক্রোশিয়া করে নিতে হবে। এখানে আমার ছোট ছোট লুপের মতো হয়ে গেল। এবার আমি এখানে এটাকে ঘুরিয়ে নিব, নিয়ে এখানে একটা স্লিপ নট দিয়ে জুড়ে দেব। এবার আমি এখানে 1 2 3 3টে চেন নিলাম। আবার এখানে আমি ডাবল ক্রোশিয়া দুবার করব। একবার দুবার। এখানে আমার তাহলে প্রথম টোটাল 3টে ডাবল ক্রোশিয়া হলো। 3টে চেনকে একটা ডাবল ক্রোশিয়া 2 3। এবার নেক্সট চেনে নেক্সট লুপে আমি আবারও 3বার ডাবল ক্রোশিয়া করব। 1 2 3। আবার নেক্সট চেনে 3বার ডাবল ক্রোশিয়া করব। 1 2 3। নেক্সট চেনে আবারও 3বার ডাবল ক্রোশিয়া করব। 1 2 3। এভাবে প্রত্যেকটি লুপের মধ্যে আমাকে 3বার করে ডাবল ক্রোশিয়া করতে হবে। এক 2 3 4 5 6 6টি লুপে আমার এখানে 6বার ডিজাইনটা হয়েছে 3টে 3টে করে। এবার এখানে 3টি চেন নিব, নিয়ে এই হোলটাতে আবার আমি সিঙ্গেল ক্রোশিয়া করব। আবার 3টে চেন, আবার এই হোলটাতে সিঙ্গেল ক্রোশিয়া, আবার 3টে চেন, এই হোলটাতে সিঙ্গেল ক্রোশিয়া। এভাবে সম্পূর্ণ রোটি কমপ্লিট করব। এই রোটি কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে একটা স্লিপ নট দিয়ে জুড়ে নেব। এবার এখানে 3টে চেন, এই লুপের মধ্যে আবার দুবার আরও 2টি ডাবল ক্রোশিয়া। 1 2। টোটাল আমার এখানে 3টে হয়ে গেল। এবার নেক্সট লুপে
এখানে আবারও 3বার ডাবল ক্রোশিয়া, 1 2 3। আবার নেক্সট লুপে 3বার ডাবল ক্রোশিয়া, 1 2 3। আবার নেক্সট লুপে 3বার ডাবল ক্রোশিয়া। এভাবে এই রোটি কমপ্লিট করে আসবো। এই রোটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সেম একইভাবে এখানে দুটো রো হয়েছে, আমি টোটাল 5টা রো করব। সেম একইভাবে এবার আমি এখন এখানে সিঙ্গেল ক্রোশিয়া করব, 3টে চেন, আবার সিঙ্গেল ক্রোশিয়া করে একটা লুপ তৈরি করব। তারপরে সেই লুপের মধ্যে 3টে করে ডাবল ক্রোশিয়া করে এই ডিজাইনটাকে আরও বাড়াবো। টোটাল আমি 5টি রো করব। 5টি রো করে ফিরে আসছি। এখানে আমার 5টা রো কমপ্লিট হয়ে গেছে, 1 2 3 4 5। এবার আমি এই দুটো রোতে সেম ডিজাইনে বাড়াবো। মাঝখানে দুটো ডিজাইন হচ্ছে গলা থাকবে, আর এই সাইডে দুটো ডিজাইন হচ্ছে একটা পাশ হবে, একটা রাইট সাইড হবে, একটা লেফট সাইড হবে, আর এই দুটো ডিজাইন হচ্ছে গলা হবে। এভাবে আমরা এদিকে লম্বা বাড়াবো, আবার এদিকে লম্বা করে বাড়াবো, সেম ডিজাইন। এবার আমি এখানে 1 2 3টে চেন নিয়ে নিলাম, নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশিয়া, আবার 1 2 3 এখানে। এবার এখানে একটা স্লিপ নট দিয়ে 1 2 3। এখানে আমার 3টে হয়ে গেল। এবার এই নেক্সট লুপে আমি আবার 3টে ডাবল ক্রোশিয়া করব। আবার আমি এখানে 3টে চেন নিয়ে নিলাম, আবার এখানে আমি সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জুড়ে আবার 3টে চেন দিয়ে এখানে আমি সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জুড়ে দেবো। এখানে আবার আমি 1 2। এবার আমি এখানে আবার স্লিপ নট করে 3টে চেন নিয়ে নেব, 3টে চেন করে রিপিটেড সেম ডিজাইন, দুটো ডাবল ক্রোশিয়া। এখানে 3টে হয়ে গেল। আবার সেম একইভাবে এই লুপেও 3টে ডাবল ক্রোশিয়া। এভাবে আমি এখানে যেহেতু আমার 5টা রো ছিল, 1 2 3 4 5, আমি এ পাশেও এখান থেকে 5টা করব, আবার এই সাইডেও 5টা করব। ফিরে আসছি এ পাশেটা করে। এদিকে 5টা রো আমার হয়ে গেছে। এবার আমি এটাকে কেটে দেব। এবার এখানে সেম এভাবে এখানেও আমি এই পাশটা করে নেব। এক দুই তিন, প্রথমে 3টে চেন করে নেব। আমি এখান থেকে শুরু করব। এক দুই তিন, 3টে চেন করে নিয়ে এখানে আমি সিঙ্গেল ক্রোশিয়া, 1 2 3, আমি সিঙ্গেল ক্রোশিয়া। এখানে 3টে চেন হচ্ছে একটা ডাবল ক্রোশিয়া। তারপর এখানে আমি আবার 2বার ডাবল ক্রোশিয়া করব। নেক্সট এখানে যে লুপটা হয়েছে সেখানেও আমি 3বার ডাবল ক্রোশিয়া করব। 1বার 2বার 3বার।
এইভাবে এখানকার মতো এখানেও আমি 5টা রো কমপ্লিট করব। এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে কেটে দেব। এবার আমি উলটাকে চেঞ্জ করে নেব। এই উলটা যেহেতু চিকন, অনেকটাই চিকন, তাই আমি এটাকে দুটো পার্টে নিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে শুরু করব। আচ্ছা, এই কর্নারে প্রথমে আমি এখানে একটি, এই যে এখানে যে হোলগুলো আছে না, এখান থেকে শুরু করি। এখানে প্রথমে আমি 3টি চেন নিয়ে নেব, 2 3। এবার প্রত্যেকটি হলে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করব। আবার নেক্সট হলে 1 2 3টে চেন নিয়ে এখানে আমি সিঙ্গেল ক্রোশিয়া। নেক্সট হলে আবার 1 2 3টে চেন নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশিয়া। এভাবে প্রত্যেকটি হলে আমি 3টে করে চেন নিয়ে এখানে আমি সিঙ্গেল ক্রোশিয়া করব। এভাবে আমি এখান অবধি করে নেব পুরো রোটি। এবার আমি উলের কালারটা চেঞ্জ করে নেব। এখানে প্রথমে 3টি চেন নিয়ে নেব। তারপরে 1 2 3, 3টের পরে এখানে একটি সিঙ্গেল ক্রোশিয়া। আবার 1 2 3টে চেন, 3টের ওপরে একটি সিঙ্গেল ক্রোশিয়া। আবার 1 2 3, 3টে চেন পরে সিঙ্গেল ক্রোশিয়া। 1 2 3, 3টে চেন পরে সিঙ্গেল ক্রোশিয়া। 1 2 3, 3টের উপরে সিঙ্গেল ক্রোশিয়া। 1 2 3। এবার এটা যে কর্নারে এখানে এই লাস্ট চেনটার উপরের দিকে সিঙ্গেল ক্রোশিয়া। 1 2 3। এবার এই যে ফাঁকাগুলো আছে এখানে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া। নেক্সট 1 2 3 এখানে। নেক্সট এখানে। এভাবে পুরোটা কমপ্লিট করব। এবার এখানে আমাকে এই জায়গাটায় সিঙ্গেল ক্রোশিয়া করতে হবে। এই দুটো চেন বাদ দিয়ে এই যে 3 নাম্বার চেনের মাথায়।
তিন, ঠিক এখানে। এভাবে পুরোটি করে নেব। এবার এখানে আমি সুতোটা কেটে দেবো। এবার আমি এখানে সুতোটিকে নিয়ে 1 2 3 তিনটি চেন নিয়ে নিলাম। এবার এই লুপের মধ্যে আমাকে একটু সাইডে নিয়ে নিচ্ছি। কারণ আমাকে এখানে অনেকগুলো ডাবল ক্রোশেট করতে হবে। আচ্ছা, প্রথমে আমি এটাকে একটা চেন নিয়ে নিলাম। এক, দুই, তিনটে হয়ে গেল। এবার আমি এখানে ডাবল ক্রোশেট করব। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। প্রথমে আমি তিনটে চেন নিয়েছিলাম, সেটাকে ধরলে আমার টোটাল 1 2 3 4 5 6 বার। এই কর্নারটায় আমি 6 বার করব। এবার নেক্সট, এটাও আমার একটা কর্নার, এই কর্নারেও আমাকে 6 বার ডাবল ক্রোশেট করতে হবে। 1 2 3 4 5 6। তাহলে আমি এই পাশে আর এই পাশে আমি 6 বার করলাম। এবার এখান থেকে এত অবধি আমাকে প্রত্যেকটাতে 3 বার করে করব। কি দিচ্ছি, একবার, দুইবার, 3 হয়ে গেল। এবার নেক্সট চেনও 3 বার, একবার, দুইবার, 3 বার। এবার আমি এটাতেও 3 বার, 1 2 3। নেক্সট চেনও 3 বার, 1 2 3। এই কর্নারে আমি এখানে 6 বার, এখানে 6 বার, তাহলে এই কর্নারে আমাকে 6 বার করতে হবে। 1 2 3 4 5 6 বার ডাবল ক্রোশিয়া। এবার এই কর্নারেও এটাতেও আমাকে 6 বার ডাবল ক্রোশিয়া করতে হবে। 1
2 3 4 5 6। তাহলে এই কর্নার দুটোতে আমি 6 বার করলাম, এই কর্নারেও আমাকে 6 বার করে করতে হচ্ছে। এবার নেক্সট এতখানি আমি 3 বার করে করব। একবার, 2, 3, এখানেও 3, এখানেও 3, এইভাবে আমি এতটা করে ফিরছি। এখান থেকে এতখানি আমি 3 বার করে নিয়েছি। এবার এটাতে আমাকে 6 বার করতে হবে, এটাতে আমাকে 6 বার করতে হবে, এটাকে আমাকে 6 বার করতে হবে, এখানেও আমাকে 6 বার করতে হবে। তাহলে মানে আমাকে এখানে 6 বার ডাবল ক্রোশিয়া, এটাতে 6 বার ডাবল ক্রোশিয়া, এটাতেও 6 বার ডাবল ক্রোশিয়া, এটাতেও 6 বার ডাবল ক্রোশিয়া। ঠিক তারপরে এখান থেকে আমি 3 বার করে এখানে 6 বার, এখানে 6 বার, এখানে 6 বার, আর এখানে 6 বার করে ডাবল ক্রোশিয়া করব। তারপরে আবার আমাকে এখানে 3 বার করে করতে হবে, এখানে 6, এখানে 6, এখানে 6, আর এখানে 6। আমাকে এই কোণাগুলোতে রাউন্ডগুলোতে 6 বার করে, এখানে 6 বার, এখানে 6 বার, আর এখানে তো 6 বার হয়ে গেছে। বাদ বাকি সব 3 বার করে ডাবল ক্রোশিয়া করতে হবে।
এই রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে একটি স্লিপ নট দিয়ে এটা জুড়ে দেবো। আচ্ছা, এখানে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। এই কর্নারে এই দুটোতে আমি ছবার ডাবল ক্রোশিয়া, এটাতেও আমি ছবার ডাবল ক্রোশিয়া, এটাতেও ছবার ডাবল ক্রোশিয়া, এটাতেও ছবার ডাবল ক্রোশিয়া। এখানে আমি এটাতে ছবার, এটাতে ছবার, এটাতে ছবার, এটাতে ছবার, চারটেতে আমি ছবার করে ডাবল ক্রোশিয়া করা হয়েছে। এখানে আমাকে এইখানে এটাতে ছবার, এটাতে ছবার, এটাতে ছবার এবং এটাতে ছবার ডাবল ক্রোশিয়া করা হচ্ছে। এখানেও সেমভাবে ছবার 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 ছবার, চারটেতে ছবার করে ডাবল ক্রোশিয়া করা হচ্ছে। তাতে আমার গলাটা এই প্যাটার্নে চলে আসবে। এবার আমাকে নেক্সট এখান দিয়ে একটা বর্ডার লাইন ক্রিয়েট করতে হবে। তার জন্য আমি প্রথমে এখানে কালারটা চেঞ্জ করে নিচ্ছি। প্রথমে যে করেছিলাম একটি চেন নিয়ে নক করে দিলাম, টোটাল আমি 3টে চেন নিলাম। এবার এখানে 6টা করা হয়েছিল, তো 3টের মাঝখানে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করে দেব। আবার আমি এখানে 1 2 3টে চেন নিয়ে এই মাঝখানে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। আবার আমাকে 3টে চেন 2 3 1 2 3 3টের মাঝখানে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। এভাবে আবার 3টে চেন, এই যে মাঝখানে আমাকে একটি সিঙ্গেল ক্রোশিয়া করতে হবে। আবার 3টে চেন, এই 3টের মাঝখানে আমাকে সিঙ্গেল ক্রোশিয়া করতে হবে। যেখানে আমার 6টা থাকবে সেই 6টার মাঝখানে আমি 3টের মাঝখানে আমি করবো, এই যে এরকম হবে। আবার এখানে আমাকে 3টে চেন নিয়ে এখানে আমাকে সিঙ্গেল ক্রোশিয়া। এখানে আমার একবারে 6টা করা আছে, 1 2 3, 3টের মাঝখানে আমাকে সিঙ্গেল ক্রোশিয়া করতে হবে। তাতে আমাকে এখানে 3টে ডিভাইডেড হয়ে যাবে, 1 2 3। এবার এখানে সিঙ্গেল ক্রোশিয়া। এভাবে আমাকে পুরো এখানে আমি এটাকে সেলাই করে দেব। এটা আমি ব্যাক সাইডে করব না, আমি ফ্রন্টেই করব। এখানে আমি 1 2 3টে রো বাদ দিয়ে দেব। এটা সেলাই হয়ে গেছে। এভাবে আমি এই পাশটা সেলাই করে নেব।